খেয়াল করে দেখো সবাই যে এখানে কী লেখা আছে। এখানে তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ 2√2 ভিত্তি 64 এর মান কত সেটা আর কি বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা হয়তো অনেক আগে এরকম একটা জিনিস শিখছি যে লগ যদি ভিত্তি এ হয় এবং এখানে যদি এ থাকে তাহলে এটার মান কত বলো তো 1, বা এরকম যদি থাকে যে লগ 10 ভিত্তি 10 এটার মান কত বলো তো 1। ঠিক আছে, এরকম এই ফর্মেট এই ফর্মেটের যে সূত্রগুলো আছে সেগুলো হয়তো আমরা শিখছি। তো ভালো কথা, শিখছি। তো এখন এটাকে যদি আমি এভাবে লিখি, একটু খেয়াল করে দেখো যে লগ 2√2 এটা হচ্ছে এর ভিত্তি, এবং এখানে যদি আমি 2√2 দেই তো দিলাম, ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে কোন হিসাবে আমি এখানে 2√2 দিলাম। ঠিক আছে, সেটা তো আমাদের দেখাতে হবে নাকি। তো কীভাবে দেখাতে পারি, তো ক্যালকুলেটারে তুমি হচ্ছে কী করবা বলো তো, 2√2 দিবা। তো দেওয়ার পরে এখানে তুমি পাওয়ারে তুমি দিয়ে দেখবা যে কত দিলে পাওয়ারে এখানে 2 না 3 কত দিলে এখানে 64 হয়। তো 2 দিলে হয় 8, 3 দিয়ে দেখবা 22 হয়। এরপর যদি তোমরা 4 দাও তাহলে দেখো কত হয়, 64। তো ভালো কথা, তার মানে এর ওপর যদি পাওয়ারটা 4 দাও, 4 দিলে হবে 64। তো ঠিক আছে, তার মানে এটা কিন্তু এখন মিলে গেল। তো ভালো কথা। তো তোমরা জানো যে এটার ওপরে যদি 4 হয় তাহলে 4 হচ্ছে তোমার এই যে বাম পাশে চলে আসবে, এবং এই যে লগ 2√2 আর এক স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম যদি থাকে এখন এটার বদলে আমরা কিন্তু এখন 1 লিখতে পারি। ঠিক আছে, তো 1টা আমি এখন লিখে দিলাম। তো যেহেতু আমি গুণ করব, গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার 4। ঠিক আছে, তার মানে কি বলো তো, এটার উত্তর হবে তোমার গ নাম্বার 4। তো এভাবে তোমরা খুব সহজে এগুলো বের করে ফেলতে পারবা ক্যালকুলেটরের মাধ্যমে।